আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পবিত্র তারাবি নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন অনেকে জানতে চেয়েছেন। আমি গুনাহগার বলে দেব, ইনশাআল্লাহ খুব সহজে নিয়ত জানতে পারবেন। তারপরে অনেকে জানতে চেয়েছেন তারাবি নামাজের মুনাজাত কিভাবে করবেন। আমি গুনাহগার আপনাদেরকে শব্দে শব্দে খুব সহজেই তারাবি নামাজের মুনাজাতটি বলে দেব, শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজের দোয়া প্রতি 4 রাকাত পর পর মুনাজাতের পূর্বে আমরা যে দোয়াটি পড়ি সেই দোয়াটিও বলে দেব, শব্দে শব্দে খুব সহজে আপনারা পড়তে পারবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তারাবি নামাজ যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে আল্লাহকে খুশি করার জন্য রমজান মাসে তারাবি নামাজ পড়বে, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমরা তারাবি নামাজ পড়ব। তারাবি নামাজ পড়া কি সুন্নতে মুআক্কাদা, ইচ্ছাকৃত তারাবি নামাজ ছাড়া যাবে না। যদি কারো ওজর থাকে, অসুস্থতার কারণে না পড়তে পারেন, তাহলে কোনো গুনাহ হবে না, কাজও আদায় করতে হবে না। অনেকে 10 রাকাত পড়তে পারেন তারাবি নামাজ, বাকি 10 রাকাত পড়তে পারলেন না অসুস্থতার কারণে, রোগের কারণে বা কোনো ওজরের কারণে, বিশেষ কোনো ওজরের কারণে, তখন আপনি কি কাজ আদায় করতে হবে? কাজ আদায় করতে হবে না, আপনার নামাজ হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো আমরা জানতে পারলাম তারাবি নামাজের কাজা নেই, তারাবি নামাজের ওজর জানলাম। এখন আমরা জানবো তারাবি নামাজের নিয়ত আমরা কিভাবে করব। তারাবি নামাজের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এ হচ্ছে আরবি নিয়ত। আপনি সহজে বাংলাতে নিয়ত করবেন, আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আপনি নিয়ত করবেন আমি 2 রাকাত তারাবি নামাজ পড়ার নিয়ত করলাম, এভাবে সহজে নিয়ত করে নেবেন। অনেকে মনে করেন আরবিতে নিয়ত করতেই হবে। আমি আপনাদেরকে বলবো নিয়ত তো সংকল্প করা, ইচ্ছা করা। নিয়ত আপনি মনে মনে সংকল্প করলেও হবে, মুখে উচ্চারণ করলেও হবে, আপনি বাংলাতে করলেও হবে, আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো এইভাবে নিয়ত করার পরে আপনারা তারাবি নামাজ আদায় করে নেবেন। তো কোন সূরা দিয়ে পড়বেন আমি আপনাদেরকে পরামর্শ দেব, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত যেহেতু 10টি সূরা রয়েছে, তো আপনারা এই 10টি সূরা দিয়ে তারাবি নামাজ আপনারা আদায় করবেন 20 রাকাত। কেউ আদায় করবেন প্রথম রাকাত, তারাবি নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ফিল পড়বেন। তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল কুরাইশ পড়বেন। তো 2 রাকাত নামাজ যখন হয়ে যাবে, প্রতি 2 রাকাত পরপর আপনারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটি পড়বেন, অথবা 4টি তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো 2 রাকাত পর তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন যখন, তখন আপনি নিয়ত করে আপনার নামাজ পড়বেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল মাউন পড়বেন। চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল কাউসার পড়বেন। এগুলো 4 রাকাত। তো প্রতি 4 রাকাত পর পর এই দোয়াটি 3 বার পড়বেন। তারপরে নিয়ত করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তাহলে পঞ্চম রাকাতে তারপরে সূরা ফাতিহার সাথে সূরাতুল কাফিরুন পড়বেন। ষষ্ঠ রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল নাসর পড়বেন। এরপর রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল লাহাব পড়বেন। এরপর রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়বেন। এরপর রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ফালাক পড়বেন। এরপর রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা নাস পড়বেন। এভাবে আপনি পর্যায়ক্রমে সূরা মিলিয়ে মিলিয়ে পড়বেন। 10 রাকাত হয়ে যাওয়ার পরে আবারও আপনি সূরা ফিল থেকে নাস পর্যন্ত আপনি মিলিয়ে সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে আপনি তারাবি নামাজ আদায় করবেন 20 রাকাত, 2 রাকাত করে। তো 2 রাকাত পরে আমরা কোন দোয়া পড়বো? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইসমে আযমটি একবার পড়বো, অথবা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আমরা 4টি তাসবিহ একবার পড়বো। এখানে কিছু না পড়লেও কোনো সমস্যা নাই, পড়লে ভালো, উত্তম। তো তারপর আমরা 4 রাকাত পর পর কোন দোয়া পড়বো? এই দোয়াটি পড়বো। আপনারা আমার সাথে পড়ুন, আমি প্রতিটা শব্দ 2 বার করে উচ্চারণ করবো ইনশাআল্লাহ। স্ক্রিন দিয়ে দিচ্ছি, আমার সাথে আপনারা পড়ুন। সুবহানাদিল মুলকি সুবহানাদিল মুলকি সুবহানাদিল মুলকি
শুন মনোযোগ দিয়ে, তিনবার করে বলো প্রতিটা শব্দ। ওয়াল মালাকুতি, ওয়াল মালাকুতি, ওয়াল মালাকুতি। তারপর হচ্ছে সুবহানা জিল ইজ্জতি, সুবহানা জিল ইজ্জতি, সুবহানা জিল ইজ্জতি। এরপর হচ্ছে ওয়াল আজমাতি, আমার সাথে পড়ুন, ওয়াল আজমাতি, ওয়াল আজমাতি। এরপর হচ্ছে ওয়াল হাইবাতি, ওয়াল হাইবাতি, ওয়াল হাইবাতি। এরপর হলো ওয়াল কুদরতি, ওয়াল কুদরতি, ওয়াল কুদরতি। ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। তারপর হচ্ছে সুবহানাদিল মালিকিল, সুবহানাদিল মালিকিল, সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী, হাইয়িল্লাযী, হাইয়িল্লাযী লা ইয়ানামু, লা ইয়ানামু, লা ইয়ানামু, লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু, ওয়ালা ইয়ামুতু, ওয়ালা ইয়ামুতু। এরপর হচ্ছে আবাদান আবাদা, আবাদান আবাদা, আবাদান আবাদা। সুব্বুহুন কুদ্দুসুন, সুব্বুহুন কুদ্দুসুন, সুব্বুহুন কুদ্দুসুন। রব্বুনা, রব্বুনা, রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আলহামদুলিল্লাহ। এই দোয়াটি আপনারা তারাবি নামাজ যখন পড়বেন প্রতি 4 রাকাত পর পর 3 বার পড়বেন। যদি 3 বার না পড়তে পারেন 1 বার পড়বেন। যদি এ দুটি কেউ না পারে তাহলে কি তারাবি নামাজ হবে না? না পারলে তারাবি নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এ দুটি পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই, তবে পড়বেন আপনারা। উত্তম একটি দোয়া। যদি দোয়াটি না পারেন আপনি যে কোনো তাসবিহ পড়তে পারেন। তো তারপরে আপনারা মুনাজাত করবেন, মুনাজাত দোয়াটি পড়বেন। তো মুনাজাত দোয়াটি বলার পূর্বে আমি সেই দোয়াটি আবারও বলে দিচ্ছি, সম্পূর্ণ খেয়াল করুন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা। সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আশা করি যারা এত পর্যন্ত আমার সাথে বলেছেন, শুনেছেন, কিছুটা হলো আপনারা মুখস্থ করতে পেরেছেন। আর অনেকে পারেন, দীর্ঘ 1 বছর পর রমজান মাস আসে, অনেকে ভুলে যায়। আবার রমজান মাস আসলে একবার শুনলে মনে পড়ে যায়। তো আশা করি যারা শুনেছেন মনে পড়ে গেছে ইনশাআল্লাহ। তো এখন আপনারা আমার সাথে পড়ুন, আমি আজকে দিয়ে দিচ্ছি তারাবি নামাজের মুনাজাত। প্রতি 4 রাকাত পর পর এই দোয়াটি পড়ার পর মুনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা। আমি 3 বার করে বলবো, খেয়াল করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা। এরপর হচ্ছে ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার।
এরপর হচ্ছে বিরহমাতিকা ইয়া আজিজু, বিরহমাতিকা ইয়া আজিজু, বিরহমাতিকা ইয়া আজিজু, ইয়া গফফারু ইয়া করিমু, ইয়া গফফারু ইয়া করিমু, ইয়া গফফারু ইয়া করিমু। এরপর হচ্ছে ইয়া সাত্তারু ইয়া রহিমু, ইয়া সাত্তারু ইয়া রহিমু, ইয়া সাত্তারু ইয়া রহিমু। তারপর হচ্ছে ইয়া জাব্বারু ইয়া জাব্বারু, ইয়া জাব্বারু। এরপর হচ্ছে ইয়া খালিকু ইয়া বারু, ইয়া খালিকু ইয়া বারু, ইয়া খালিকু ইয়া বারু। তারপর হচ্ছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এরপর হচ্ছে ইয়া মুজিরু, তিনবার বলতে হয়। ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, হচ্ছে তারাবি নামাজের মুনাজাত। আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে তারাবি নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কিভাবে দোয়া পড়বেন, কিভাবে তারাবি নামাজের মুনাজাত করবেন। তো আমি গুনাহগার, আবারও সংক্ষেপে তারাবি নামাজের মুনাজাতটি একবার বলে দিচ্ছি, আমার সাথে আপনারা পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু, ইয়া সাত্তারু ইয়া রহিমু, ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বারু, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে রমজান মাসে রোজা রেখে রাতের বেলায় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সওয়াবের আশায় মনোযোগ সহকারে খুশুখুতুর সাথে তাড়াহুড়ো না করে তারাবি নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সুস্থ শরীরে রমজান রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে রমজান মাসের আদব রক্ষার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন।